পায়, প্রেশারটা আমার উপরে থাকুক, আমি পুরোটা কভার করে দিব 18 ওভার, বাকিরা এসে মারবে। এর একটা দুর্দান্ত একটা স্কোরে যাবে। যেমন এর আগের ম্যাচে যেমন আমাদের 174 এখনো হয় না, তো এটা আমাদের ফার্স্ট হাইয়েস্ট 174 হলো। তো এটা যদি আমি ওয়েন থেকে ধরে না রাখতাম, ওটা আসলে জানতাম না কি হইতো, আল্লাহ বলতে আরও বেশি হইতে পারতো। বাট আমি চেষ্টা করছি যে দলের জন্য যতটুকু করা যায়। একদম লাস্ট ওভারের দিকে যদি একটু খেয়াল করি বা শেষ 5 ওভারও মনে হচ্ছিল যে ম্যাচটা বের হয়ে যাচ্ছে, উইকেটও ছিল অনেক আসলে, বলাররা দুর্দান্ত পারফরমেন্স করে সেটাকে ব্যাকফুটে নিয়ে গেছে আসলে, সেই কৃতিত্ব। এটা ক্রিকেট খেলাটা পুরোটাই হচ্ছে মোমেন্টামের খেলা, এটা যে কোনো সময় মোমেন্টাম করতে পারে। গোলবেলার খেলা আর কি আপনি বলতে পারেন না যে কী হবে। সো বেসিক্যালি ওই জায়গা থেকে আমাদের ফিল্ডাররা একদম 100% দিচ্ছে, সব জায়গায় আর কি সব ডিপার্টমেন্টে ভালো করছে। যেমন রাফসান সাহেব খুবই ভালো উইকেট কিপিং করছে, পাভেল ভাই খুবই ভালো বোলিং করছে, এনান সারপ্রাইজিংলি ওরা আমার থেকে ভালো করছে। সো বেসিক্যালি পুরো টুর্নামেন্টে ওকে বল দেওয়া হয়নি, আজকে দেওয়া হয়েছে, বাট আর কি হি ডিড হিজ জব। সো খুবই ভালো। ভাই একটা জিনিস জানতে চাইবো, প্রথমেই সবাই বলছিল যে বিনোদনের জন্য আমরা খেলছি, কিন্তু একটা সময় এখন এসে দেখতেছি সবাই সিরিয়াস হয়ে গেছে কাপের জন্য আসলে। ক্রিকেট খেলাটা এরকম, আমাদের বাঙালিদের সাথে ক্রিকেট খেলাতে একদম ইমোশনটা ওই জায়গাতে। সো ক্রিকেট গ্রাউন্ডে যে কলিগদেরও আর কি দুশ্মনের মতো আর কি ট্রিট করা হয়তো মাঠে আসলে হেলদি একটা এনভায়রনমেন্টে। সো ফার টুর্নামেন্টটা খুবই ভালো যেতেছে, সবার মধ্যে একটা হেলদি এনভায়রনমেন্ট আছে, তো সবকিছু মিলে খুবই ভালো যাচ্ছে। আর শুরু থেকে যদি যাই হাইয়েস্ট রান স্কোরার বলা যেতে পারে, দিন শেষে আপনার নামের পাশে হয়তো যোগ হতে পারে বা এরকম কিছু, বা মোস্ট অ্যাওয়ার্ডও হয়তো আপনার হাতে উঠতে পারে, এবং ফাইনাল ম্যাচ সব নিয়ে মিলিয়ে আসলে অ্যাওয়ার্ডের জন্য খেলতেছে না, দলের জন্য খেলতেছে, এটা অবশ্যই কিন্তু ওটাতে যোগ হয়ে যায়। সো আলটিমেটলি ভালো করার চেষ্টা করবে, এটাই ভাই ফাইনালে পরিকল্পনা জিততে হবে, এটাই পরিকল্পনা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।